না 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 না, আপনি ওখানে যান, এখানে এই এই ছেলে, এই দেখি তোমার চেহারাটা। আমি কি বলছি এখানে? নমনীয়তা নেই তোমার ভিতরে, নমনীয়তা নেই। আবার রাগ করে কথা বলে। তুমি তো বলতে পারতে আমাকে যে হুজুর ঠিক আছে আপনি কথা বলেন। আয় বসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزل قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه أماله من أين اكتسبه أفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, চলে যায় সব সেরে যেতে হয়। মৃত্যু মানে না পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, গাবনা উপজেলা কর্তৃক গাবনা মাদ্রাসা মাঠ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসালে সওয়াব
ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন গাবনা আতালাল্লাহ আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক গাবনা, সহ সভাপতির জন্যও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে সেহাই কুল্লিয়া দান করে, তামাম দুনিয়ার আযাব আর গজব থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করে, ইমান নিয়ে ইমানের উপর অবিচল থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার যে যোগ্যতা কামনা করছি। আজকের আয়োজনের তথা মাহফিলের সহ সভাপতিকে যেন আল্লাহ দান করে, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, অত্র এলাকার কৃতি সন্তান, জনপ্রতিনিধি, চেয়ারম্যান 1 নং বদলগাছি ইউপি পরিষদ। আমরা আজকের প্রধান অতিথির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো কবুল করে, জনগণের রাখাল, সেবক, প্রতিনিধি হিসাবে যে যোগ্যতার দরকার কামনা করছে আল্লাহ যেন দান করে। আলোচনা রেখে ধন্য করলেন বড় ভাই বামে বসা হযরত মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক, মোহাম্মদপুর ডিগ্রি কলেজ, রাজশাহী। এছাড়াও মাগরিব থেকে আরো অনেকে আলোচনা করেছেন। সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা সকলকে যেন দিনের জন্য, ইসলামের জন্য, দিনের এবং ইসলামের সঠিক কথাগুলি বলবার যে যোগ্যতা আল্লাহ যেন দান করে, তাদের এই কণ্ঠকে আল্লাহ যেন কোরআনের জন্য, ইসলামের জন্য অটুট রাখে, বলেন আমিন। দল মত নির্বিশেষে এই মুহূর্তে যারা আজ আমরা কোরআনে কারীমের ডাকে সাড়া দিতে পেরেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা বেজার দেখি? কি আপনি কি কথা বোঝেন? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি, আওয়াজ হবে কম না বেশি? কিন্তু আপনার আওয়াজে বোঝা যায় বাড়িওয়ালির সাথে রাগ করে এসেছে। এই কারা কারা রাগ করে এসেছেন হাত তুলেন তো দেখি। এখানে আওয়াজ বের হয় না, অন্য জায়গায় ঠিকই তো চিল্লাতে পারেন। সর্বশেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন ধৈর্য নিয়ে আমাকে যে কথাগুলি বলবার আল্লাহ সুযোগ দেবে, এ কথাগুলি আমি সহকারে উপস্থিত আমরা যারা আছি সবাই যেন আমলের নিয়তে বলতে, শুনতে আমরা যেন পারি, ওই যোগ্যতা কামনা করছি, আল্লাহ যেন দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকর আমরা এই জন্যই আদায় করব যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিক, অসুস্থ করে হাসপাতালে রাখার মালিক। সারায় আলে ইমরানের 3 নম্বর পারার 12 নম্বর ফেরেশতার আপনি দেখে নেবেন, এটা 27 নম্বর আয়াতের অংশ। আল্লাহ দিয়েছেন যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আরো জোরে, তিনি কাউকে সুস্থ করেন, তিনি কাউকে অসুস্থ করেন, তিনি কাউকে সম্পদ দেন, আবার তিনি কাউকে গরিব করেন, তিনি কাউকে সম্মান দেন, তিনি কাউকে কি করেন? অপমান করেন। এই জন্যই আল্লাহ শেষে দিয়েছেন যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সবার ক্ষমতার উপরে একমাত্র যার ক্ষমতা চলে তিনি, বলেন বলেন বলেন, আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে? চলতে পারে? যদি চলতো আজ গোটা বিশ্ব মাথা নত করে ফেলেছে এই করোনার কাছে। আল্লাহর ক্ষমতার উপরে দুনিয়ার কারো যদি ক্ষমতা চলতো তাহলে করোনা এভাবে সবার মাথা নত করতে পারতো না। কথা কই না? অতএব কারণে বোঝা গেল আল্লাহর ক্ষমতার উপরে দুনিয়ার আর কোনো ক্ষমতা, সবাই বলেন। দুনিয়ায় যদি আল্লাহর বান্দা দাবি করার পরে, মুমিন দাবি করার পরে, মুসলিম দাবি করার পরে ওই আল্লাহর ক্ষমতাকেও বিশ্বাস না করে নামাজ পড়তে পারে, রমজানে রোজা রাখতে পারে, হজ ওমরা করতে পারে, সম্পদ থাকলে যাকাত দিতে পারে, মাথায় টুপি রাখতে পারে, মুখে দাড়ি বড় করতে পারে, সুন্নতি পোশাক পরতে পারে, লোকটা দুনিয়ায় যত ভালো কাজের মরেই থাক না কেন ওটা ইমানদার না।
আপনি কি শুনলেন? না না, আপনি শুনেননি। এই দেশে ৯৬% মুসলমানের দেশে আজ অনেকেই আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না। কথা বললে কেন? দুনিয়ায় যদি আল্লাহর ক্ষমতা আপনি বিশ্বাস করতেন, তাহলে আপনার মুখ দিয়ে বের হতো না যে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা সম্পূর্ণ কুফরি এবং শিরকি কথা। যে এর ওপর আমল করবে অবিচল থাকবে, ওর ঈমান নেই। আপনি কি বুঝলেন? সব কিছু যিনি করতে পারেন তিনি কে? এই জন্য আমাদের প্রত্যেকের একটা স্লোগান থাকবে, আল্লাহই রব, আল্লাহ। আরো জোরে, ওই আল্লাহ যদি রব হয়, ওই আল্লাহ আমার আপনার জীবনের জন্য সব হবে। দুনিয়ার যে কোনো মোড়ে, যে কোনো বিপদে আপনি পড়েন না কেন, আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে পারেন, এর উপর যদি অবিচল আস্থা রাখতে পারেন, আমার আল্লাহ আপনাকে অবশ্যই সব জায়গায় সফল করে দেবে। আপনি পারেননি না। আপনি যদি পারতেন, তাহলে ওই আল্লাহকে মাইনাস করে বিভিন্ন মাজারে খানকায় গিয়ে কিছু চাতে পারতেন না। মাজারে খানকায় গিয়ে কিছু চাওয়া, এ তো অনেক বিশাল সবের কাজ নাকি? এ নওগাঁয় নেই, বাংলাদেশের অন্য জেলায় আছে। যে আল্লাহ যেটা দিতে পারে, বিভিন্ন খানকায় মাজারে যারা শুয়ে আছে ওরাও দিতে পারে। হ্যাঁ, এই আপনাদের এই বিশ্বাস আছে? আওয়াজ না দিলে বুঝি কি করে? মানে আল্লাহ যেটা পারে, বিভিন্ন খানকায় মাজারে যারা বাবার নাম করে ঘুমিয়ে আছে ওরাও পারে নাকি? তাহলে এই মাজারগুলিতে লোক কোথা থেকে আসে? ভারত থেকে, মিয়ানমার থেকে, আমেরিকা থেকে আসে নাকি? সব ফেরেশতা আসমান থেকে পাঠায়। আজ আল্লাহর ক্ষমতার উপরে যদি আমাদের আস্থা থাকতো, বিশ্বাস থাকতো, দুনিয়ার কোন গায়রুল্লাহর উপরে আমরা মাথা নত করতাম না। কথা বল না কেন? আজ বিভিন্ন খানকায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে গেলে দেখতে কি পাই? ছেলে হয় না বাবা, আব্বা ছেলে দাও। মেয়ে হয় না আব্বা, অত জোরে অত ভালো করে নিজের জন্ম দেয়া বাবাকেও ডাকে না। সুবহানাল্লাহ। কি আব্বা, অথচ নিজের জন্ম দেয়া বাপ ওকে জন্ম দিয়ে কষ্ট করে বড় করে অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, একটা ট্যাবলেট কেনার মতো ওর দ্বারা হয় না। অসুস্থ অবস্থায় বাসায় পড়ে আছে, বৃদ্ধা বয়সে, বয়স অনেক হয়ে গেছে, একটা কমলা একটা আঙ্গুর আপেলের জন্য পড়ে থাকে, ওর মতো সন্তানের দ্বারা হয় না। এরকম সন্তান এই নওগাঁয় নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। নিজের আব্বা 7 দিন, 1 মাস, 1 বছর, এমনকি 1 যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে, আব্বা বলে ডাক দিতে পারে না, ওর বলে লজ্জা লাগে। অথচ নতুন আব্বার কাছে গিয়ে আব্বা। ইসলামে এই সমস্ত আব্বা জায়েজ নেই। ইসলামে এগুলি জায়েজ করেনি কিয়ামত পর্যন্ত। বলেন বলেন বলেন। ইসলাম জায়েজ করেছে কোনটা? যেটা আপনাকে জন্ম দিয়েছে। আমাকে যিনি জন্ম দিয়েছেন তার নাম কি? আরো জোরে। আমাকে যিনি 10 মাস পেটে ধারণ করে কষ্ট বহন করেছেন, 2-2.5 বছর ধরে দুগ্ধ পান করিয়েছেন, তার নাম কি? বলেন। ইসলাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আব্বা আম্মা ডাকতে গেলে আগে তোমার জন্মদাতা বাবা, জনম দুঃখিনী মাকে ডাকো। তুমি যদি ওইভাবে ডাকতে পারো, আল্লাহর আরশ তোমার জন্য ধন্য হয়ে যাবে। আমরা নিজের আব্বার খবর নেই, নতুন আব্বার পেছনে ছুটছি। আজ দুনিয়ার মানুষ যদি বাবা মার মর্যাদা বুঝতো, সম্মান অনার বুঝতো, তাহলে দুনিয়ায় বাবা মা ছাড়া এক চুল পরিমাণ কোন সন্তান সরে দাঁড়াতো না। অথচ আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি মা বাবার দিকে নেক নজর দেয়, একবার কবুল হজ্জের সওয়াব আল্লাহ দেয়। দিনে যতবার নেক দৃষ্টি দেবে, ততবার কবুল হজ্জের সওয়াব কে দেবে ভাই? আরো জোরে। সেই বাবা মা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন খানকার উপরে, মাজারের উপরে, বিভিন্ন বাবার উপরে আমরা আল্লাহর ক্ষমতাকে ছেড়ে দিয়ে, আল্লাহর ক্ষমতাকে ডিনাই করে, মাইনাস করে, আজ যারা বিভিন্ন খানকার সাথে, মাজারের সাথে, বিভিন্ন বাবার সাথে আমরা যারা জড়িয়ে পড়ছি, আপনি ফিরে আসেন।
আপনি যদি ফিরে আসতে না পারেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা শুনতেছেন? দুনিয়ায় সব অপরাধ আল্লাহ মাফ করে, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ বলেন কালকে করবে নাকি? কোরআনে কারিমের সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শব্দের দিকে খেয়াল করা লাগবে। আল্লাহ বলেন, নিশ্চয় শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না কিয়ামত পর্যন্ত। বলেন কারণ ইয়াগফিরু মজারের আলোচনা, ফিউচার, ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ বলেন শিরকের মতো অপরাধ প্রেজেন্ট তথা বর্তমানেও আমি আল্লাহ মাফ করি না, ক্ষমা করি না কিয়ামত পর্যন্ত। বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যত অপরাধ করবে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সব অপরাধ মাফ করে দেব। শিরক কি এখন আমাদের জানা লাগবে। আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কোন গায়রুল্লাহর উপরে, দুনিয়ার কোন মাখলুকের উপরে কারো যদি আস্থা থাকে, আল্লাহও যেটা পারে দুনিয়ার এই মাখলুক এটা পারে, তখনই কি হয়ে যায়? আরো জোরে। এরকম তো আজ আমাদের দেশে মানুষ নেই। হ্যাঁ, আরে ভাই, মা অসুস্থ হয়, ওই অবস্থায় মারা যায়। বাবা অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে মারা যায়। এদেশে অনেক সন্তানেরা 3 রাস্তার মাথায় গিয়ে হুবড়ি খেয়ে বিড়ি ধরিয়ে টেনশন করে। কেউ ডাকলে জবাব দেয়, আমারে ডিস্টার্ব করো না। কেন? 3 দিন আগে যদি মাকে আমি এই নওগাঁ সদর থেকে, সদর হাসপাতাল মেডিকেল থেকে আমি ঢাকায় নিতাম, আমার মাটা মারা যেত না। কথা কয় না, এরকম মানুষ এই দেশে নেই। ডাক্তারের ক্ষমতা আছে জীবন দেওয়া, ডাক্তারের ক্ষমতা আছে আপনাকে বাঁচানো। জীবন দেওয়ার বাঁচানোর মালিক আরো জোরে। আজ যারা বিভিন্ন ডাক্তারের উপরে, বিভিন্ন মেডিকেলের উপরে, হাসপাতালের উপরে যাদের আস্থা যে এই হাসপাতাল, এই ডাক্তার বাদ দিয়ে 7 দিন আগে চিকিৎসা করলে অন্তত মা মারা যেত না, বাবা মারা যেত না, এই লোকগুলি সম্পূর্ণ শিরক করে। কি করে? আরো জোরে। অথচ কোরআনের স্পষ্ট কথা, মা কানা লিন-নাফসি আন তামুতু, মা কানা লিন-নাফসি আন তামুতু ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন মানুষ কে কোন অবস্থায় মারা যাবে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন এটা আমার কাছে নির্ধারণ করা আছে। কার কাছে? আরো জোরে। কে কখন কোন অবস্থায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন এটা আমার কাছে নোট আছে, লেখা আছে। যখন যার সময় ঘনিয়ে আসে আমি আজরাইলকে বলি তাড়াতাড়ি গিয়ে জান কবজ করো। আজরাইল দেরি করে। হ্যাঁ, আজ আমরা বিভিন্ন দিক দিয়ে শিরক করছি। একটু জমি জায়গায় ফসল কম হলে আমরা বলি অমুক যদি ঠিক মতো জমিতে সেচ দিত, অমুকের দোকানের সার কীটনাশক যদি ভালো হতো, আমার ফসল ভালো হতো। আপনি বলেন তো দুনিয়ার কোন মাখলুকের ক্ষমতা আছে ফসল ভালো করা? ফসল ভালো করার মালিক কে? আরো জোরে। আজ আমরা নানা কায়দায় আল্লাহর ক্ষমতাকে মাইনাস করে আল্লাহর উপর আস্থা ছেড়ে দিয়ে দুনিয়ার গায়রুল্লাহর উপরে, মাখলুকের উপরে আমরা আস্থা রেখে ফেলেছি। আল্লাহ না করুক আমরা যদি ফিরে না আসি, এই অবস্থায় যদি আমরা মারা যাই, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? সবাই বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদার 72 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা দুনিয়ায় শিরক করে আগামীতেও করবে।
আল্লাহ বলেন এই যারা দুনিয়ায় শিরিক করে আগামীতেও যারা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দেই। কথা কার? সবাই বলেন। এই জন্য কোনো অবস্থায় শিরক করা যাবে না, আল্লাহর কাছাকাছি অন্য কাউকে দাঁড় করানো যাবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার আসমানের নিচে জমিনের ওপরে যত কিছু তুমি দেখো সব আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমরা মানুষ, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তাম দুনিয়া বানিয়েছে আল্লাহ মানুষের জন্য, আর আল্লাহ দুনিয়ায় মানুষ বানিয়েছে তার জন্য। কার জন্য? আমরা কার? আরো জোরে। তাম দুনিয়ার সব নিয়ামত আমরা খাবো দাবো ফুর্তি করব, ডাকে সাড়া দেব কার? আমার আল্লাহ তাআলা এবার রেড সিগন্যাল দিলেন আমার জমিনের ওপরে, আমার আসমানের নিচে যত কিছু আছে, ও বান্দা 180 মাইল বেগে তুমি খাবে, কোনো সমস্যা নেই। তবে আমি আল্লাহ তোমাদের জন্য সতর্কবাণী সংকেত রেড সিগন্যাল দিয়ে দিলাম, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই বান্দা জেনে শুনে বুঝে আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করা। আরো জোরে। আমি আল্লাহ যেটা পারি দুনিয়ার আর কারো কোনো ক্ষমতা কোনো শক্তিকে আমি আল্লাহর ক্ষমতার কাছে নিয়ে আসা যাবে না। তাহলে তামাম দুনিয়ার সব কিছু আল্লাহ মানুষের জন্য দিয়েছে, মানুষ দুনিয়ায় খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু আল্লাহর রেড সিগন্যাল, আমার আল্লাহর সতর্কবাণী হলো আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করানো যাবে। আমার ভাইরা, হ্যাঁ, আপনি যে এখন দাঁড় করিয়ে ফেলছেন, আপনার জীবনের দিকে তাকালে হাজারো শিরক পাওয়া যায়, হাজারো বিদআত পাওয়া যায়। এখন আপনি কি করবেন? আল্লাহ বলেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ওয়া ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আপনি দুনিয়ায় শিরকের সাথে জড়িত আছেন, আপনি নিজেও জানলেন আমার দ্বারা যা হচ্ছে এ তো শিরকের আওতায়। এখন আমার কি হবে? আমার আল্লাহ তো সব কিছু জেনে ফেলেছে। এবার আপনি কি করবেন? আল্লাহ পাক আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, বান্দা ওয়া ইন তাকুনু সালিহিন, ও বান্দা তুমি যদি নেককার হতে পারো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আমি তোমার রব তোমার আল্লাহ বলছি, তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। আমরা যা করি না কেন মাফ করবে কে? আরো জোরে। আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। এটাও সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমি আল্লাহর দিকে ফিরবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা না? এই কথা কার? সবাই বলেন। এই আয়াত দ্বারা আপনি কি বুঝলেন? এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? তার মানে আল্লাহ আপনাকে ডাকছে, ও বান্দা দুনিয়ায় শিরক আর বেদাত তামাম দুনিয়ায় তোমার অজান্তে যা হয়েছে, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালুকে। মাফ করার জন্য আল্লাহ ওত পেতে বসে আছে, আমরা মাফ চাইতে পারি না। ওই আল্লাহকে বাইনাস করে আজ আমরা বিভিন্ন খানকায় বিভিন্ন মাজারে বিভিন্ন বাবা নিয়ে পড়ে আছি না। অনেকে তো আস্থা রেখে ফেলেছে, আর কি হয় হোক,
না হয় নাই আমার বাবা আছে, কিয়ামতে ট্রাক নিয়ে বের হবে আর লাভ দিয়ে বাবার সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই বিশ্বাস হয় যে কিয়ামতে বাবা ট্রাক নেবে? কার বিশ্বাস হয়? হাত তোলেন তো। সারায় মারিয়াম কোন সূরা? বলেন বলেন, কোন সূরা? মারিয়াম 19 নাম্বার সারায় মারিয়াম 19 নাম্বার সূরা 10 নাম্বার পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 95 নাম্বার আয়াত। এটা আল্লাহ বলেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বানি আদমকে ডাকবো, প্রত্যেকটা বানি আদম সেখানে একা একা যাবে। কয়জন? আরো জোরে, কয়জন মিলে যাবে? একা একা যাবে। তা এখানে বাবার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, বিবেক জাগ্রত হয় না? কবে বিবেক জাগ্রত করবেন? সব চিন্তা ছেড়ে দিয়ে আপনার দ্বারা যা হয়েছে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। দুনিয়ায় যদি ওই আল্লাহর ক্ষমা নিয়ে আপনি মারা যেতে পারেন, আপনি সাকসেস, আপনি সফল। হ্যাঁ, মনে রাখবেন, ওই আল্লাহর ক্ষমা বাদ দিয়ে যদি আপনার মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া জায়গা নেই। হতে পারে আমার মতো আলেম দিয়ে আপনার জানাজা, হতে পারে আমার মতো আলেম দিয়ে আপনার গোসল, হতে পারে আপনার মতো মানুষের দোয়া আমার মতো আলেমের দ্বারা কোনো লাভ হবে না। কারণ দুনিয়ায় যারা আল্লাহর ক্ষমা না পেয়ে মারা যাবে, ওর উপর রাগ কার? আরো জোরে। এরকম মানুষ এই দেশে তো নেই। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন যে রাতের 1/3 প্রতিদিন আল্লাহ তাআলা রাতের 1/3 প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আসো বিপদে, বিপদ থেকে মুক্তির জন্য আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেব। আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে কি নিয়ে পড়ে আছি আমি জানি না। কোরআনে কারীমের সূরা মুমিন কোন সূরা? বলেন বলেন বলেন। 24 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 60 নাম্বার আয়াত। এটা শব্দের দিকে খেয়াল করেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এই কথা কার? আরো জোরে। ডাকার জন্য তাগিদ কার? আমরা কি ওইভাবে ডাকতে পারি? আমরা ডাকছি গিয়ে মাজারে, খানকায়, যেখানে গেলে মানুষের ঈমান নষ্ট হয়। মানুষের ঈমান ভঙ্গ হবার 10টা কারণ আছে। তার ভেতরে আল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় যদি কেউ কোনো গায়রুল্লাহর উপরে আস্থা রাখে, তার ঈমান থাকে না। ওটা ভেঙ্গে ফেলে কে? আরো জোরে। আল্লাহ তাআলা বলছে, ও বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সাড়া দেওয়ার জন্য তাকিয়ে আছে কে? আরো জোরে। সূরা জুমারের 36 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও বান্দা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? আরো জোরে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একেবারে শাহরগের চেয়েও নিকটে কে? আরো জোরে। এরকম কোরআনে 13টা আয়াত আল্লাহ দিয়েছে। আর আপনার বাবা লাগে না? আপনার মাধ্যম লাগে না? ওই সময় এক মূর্তি পূজক প্রতিদিন মূর্তির সামনে বলতো, সনাম সনাম সনাম। এদেশে মূর্তি আছে না নেই? হঠাৎ করে লোকটা একদিন সনাম বলতে গিয়ে বলে ফেলেছে সমাদ। সমাদ কার নাম? আরো জোরে। সঙ্গে সঙ্গে আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়েছে, লাব্বাইক ইয়া আবদি। হে বান্দা, ডাকো কেন, আমি হাজির। সুবহানাল্লাহ বলতে পারেন? সনাম মূর্তির নাম, আর সমাদ আরো জোরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির। লোকটা হতভাগ। 27, 28, 30 বছর ধরে আমি সনাম সনাম বলে জীবন শেষ করে ফেললাম।
কোনো দিন আওয়াজ কোথা থেকে আসে না। আজকে ভুল করে সমাদ নাম উচ্চারণ করার কারণে আওয়াজ আসছে কোত্থেকে। তৃতীয়বার আবার চিৎকার মেরে ডাকছে সমাদ। সমাদ কার নাম? আরো জোরে। আবার আওয়াজ এসে গেছে। লোকটা হতবাক। অবশেষে যখন আমার মতো আলেমদের কাছে গিয়েছে, তারা ব্যাখ্যা করে বুঝিয়েছে তোমার ওই সনাম আর এই সমাদ আমাদের আল্লাহ এক না। মরার আগ পর্যন্ত তুমি সনাম 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 বলে চিল্লাইতে চিল্লাইতে ওখানে মারা যাবে। সনাম তোমার কোনো উপকারে আসতে পারবে না। কিন্তু আমার সমাদ আল্লাহ অমুখাপেক্ষী। তার দিকে যখন মানুষ ফিরে আসে, যখন যে কায়দায় তাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিতে পারে। মূর্তি পূজক সাথে সাথে বলছে কি করেছে এতদিন, আমারে কালমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আল্লাহ আছে? হ্যাঁ আছে। আমাদের কাজ অপরাধ করা। অপরাধ করতে আমরা ভালোবাসি। আমার একটু গরম পানি খান তো। অপরাধ করা কাদের কাজ? হ্যাঁ, অপরাধ করা আমাদের কাজ। আর ক্ষমা করা আরো জোরে। অপরাধ করতে আমরা ভালোবাসি, আর আল্লাহ বলেন ক্ষমা করতে আমি আল্লাহ ভালোবাসি। আপনার আমার অপরাধ যদি হয় এই জমিন বরাবর, আর আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমা তার চেয়ে কম না বেশি? আরো জোরে। এই জন্য বান্দা যে কোনো অবস্থায় যখন ভুল করবে, অপরাধ করবে, বান্দা যখন বুঝতে পারবে, সে যদি ক্ষমার দিকে আসতে পারে, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করবে। ওই চিন্তা চেতনা আমাদের নেই। এই জন্য আমার আপনার দ্বারা দুনিয়ায় যা হচ্ছে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা যেন অতীতের সব আমাদের কর্মগুলি ক্ষমা করে দেয়। নতুন করে আল্লাহ তাআলা যেন ভালো ভালো কাজের আঞ্জাম নেবার তৌফিক দান করে। আল্লাহ যদি দুনিয়ায় কাউকে ক্ষমা করে, পূর্বের কোন একটা অপরাধ আর অপরাধ থাকে না, ওটা আল্লাহ নেকি করে দেয়। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আন সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। শব্দের দিকে খেয়াল করে আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা ঈমান আনার পরে আমল করে। আমল মানে কাজ। আমল মানে কি বলেন বলেন? আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা ঈমান আনার পরে আমল করে, নতুন করে ভালো কাজ শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ রদ বদল করে দেই ওর পূর্ববর্তী জীবনের সব গুনাহ। এই জন্য মানুষ যখন ভুল করে, অপরাধ করে, সে যখন বুঝতে পারে, ওই মানুষটা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা পূর্বের সমস্ত অপরাধগুলিকে নেকি করে দেয়। আপনার আমার নামে যদি থানায় মামলা হয়, 7 দিন 10 দিন 1 বছর 1 সাল 1 যুগ 100 বছর পরেও এই মামলাটা এন্ট্রি যেভাবে হয়েছে এটা কিন্তু থাকবে। কথা বলেন না কেন? নেক্সট প্রজন্ম যদি দেখতে চায়, থানায় গিয়ে কিছু টাকা পয়সা দিলে তারা বের করে দেবে। কথা বলেন না কেন? আল্লাহ কি দুনিয়ার এই সমস্ত বিভিন্ন আপনার এই যে থানা, কোর্ট, কাছারির দায়িত্বশীলদের মতো? আহা, আল্লাহ তাআলা যখন কাউকে ক্ষমা করে, তার পূর্বের কোন অপরাধ আল্লাহর অপরাধ রাখে না, ওগুলি আল্লাহ নেকি করে দেয়। এই জন্য আমাদের ক্ষমা চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে। আমার ভাইরা এই জন্য আল্লাহ দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 4 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার 133 নাম্বার আয়াতের অংশ এটা। আল্লাহ পাক বলেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে,
তুমি বান্দা হিসাবে যদি আমি আল্লাহর ক্ষমা পেতে পারো, আমি আল্লাহ তাআলা চিরন্তন জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেব। আর আমার জান্নাতের বিশালতা কত জানো? আমার জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, তার পূর্বে হযরত আবু বকর হামাগুড়ি দিয়ে কান্না করত। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতো, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আমি এই জন্যই কান্না করছি, আল্লাহ যদি দুনিয়া আমাকে মানুষ না বানিয়ে গাছের লতা পাতা বানাতো, জমিনের ঘাস করতো, দুনিয়ার সব কিছু আমারে ভস্ম করে ফেলতো, অন্তত আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে আমারে দাঁড়ানো লাগতো না। আমি আবু বকর তো মানুষের ভিতরে একজন, দুনিয়ার অন্য কোন মাখলুকের হিসাব আল্লাহ নিতেও পারে নাও পারে, কিন্তু মানুষ আর জিন জাতির হিসাব নেবে কে? আমি এই জন্যই আবু বকর কান্না করি। আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি, আমাদের কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ কারো কাছে হিসাব নেয়, কারো জীবনের উপরে যদি আল্লাহ টর্চ লাইট জ্বালিয়ে আমার আল্লাহ দেখা শুরু করে, ভিডিও ফুটেজটা অন করে, ওই মানুষটা নিশ্চিন্ত ধরা খাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আবু বকর এই জন্যই টেনশন করছি, কে আমাদের কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাই, আমি আবু বকরের কি হবে? আমি আপনাদের মাঝে জানতে চাই, প্রিয় নওগাঁবাসী, আবু বকর কি দুনিয়ার সাধারণ মানুষ? তাম দুনিয়ার ইমানদারদের জীবনের ভালো কাজগুলি যদি এক পাল্লায় রাখা হয়, খলিফাতুল মুসলিমিন আবু বকরের জীবনের আমলগুলি যদি আর এক পাল্লায় রাখা হয়, মহান আল্লাহ তাআলার কাছে আবু বকরের মর্যাদা বৃদ্ধি পাবে। যে আবু বকরকে জান্নাতের 8টা দরজার কোনায় কোনায় থেকে আহ্বান করবে, ও আবু বকর আমাদের ভেতরে আসো, আমাদের ভেতরে আসো, সেই মানুষটা কান্না করেছে কার ভয়ে? আরো জোরে। আবু বকরের মতো মানুষ যদি ওই আল্লাহর ক্ষমার জন্য চোখ দিয়ে পানি ঝরাতে পারে, সব সময় যদি কান্না করতে পারে, আমাদের কি হয়ে গেল? আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত নেই, পরকাল নেই, 180 মাইল বেগে আমরা অন্যায় করেই যাচ্ছি। কথা বলে না কেন? হযরত ওসমান গনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর 2 কন্যার জামাতা, যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছিলেন কে? বিশ্বনবী। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি কবর দেখলেই কান্নায় পড়ে যেত। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতো, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? জান্নাত জাহান্নামের এত কথা হয়, বিশ্বনবী বলে আপনি তো কান্না করেন না, কিন্তু কবর দেখলে, কবরের কথা শুনলে আপনি ভেঙ্গে পড়েন কেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি এই জন্যই কবরের কথা শুনলে, কবর দেখলে কান্না করি, কারণ দুনিয়ায় যার কবর ভালো হবে, গোটা হাসরের ময়দানটা তার জন্য ভালো হবে। ওই কবরে আমাদের যাওয়া লাগবে, এ চিন্তায় আমরা অনেকে করি না। কথা বলেন, আছে ওই চিন্তা? মরা লাগবে ও চিন্তা আমাদের নেই। আমরা মনে করি এটা তো প্রকৃতির নিয়ম, বাপ দাদা চলে গেছে, ও আমারও যাওয়া লাগবে। কথা কয় না? দুনিয়ায় একটা মানুষ যদি আল্লাহর ক্ষমা পেয়ে দুনিয়ায় মারা যেতে না পারে, ওর মৃত্যু কষ্টের সাথে হবে না আনন্দের সাথে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন মৃত্যুতে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা হক, এটা সত্য, এই বাণীকার। আরো জোরে। এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর হাদিস এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যখন জান কবজ হচ্ছিল, আজরাইল কোন রকম বিশ্ব নবীর দেহের উপরে হাত উঠিয়ে দেবে। হযরতে আজরাইলের এতটুকুন হাত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেহে। নবী বারবার ঘরমাক্ত হচ্ছিলেন, হাত দুইটা বারবার
মুখের উপরে নিয়ে নবী এইরকম করে উজুর মতো মাসেও করে, আর চিৎকার দিয়ে বলে সাকরাতুল মাউত, মৃত্যুতে কষ্ট। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের জান কবজ করতে যদি কষ্ট হয়, নবী যদি এই বাক্য বলতে পারে যে মৃত্যুতে যন্ত্রণা, মৃত্যুতে কষ্ট, আজ আমরা তার উম্মতেরা সেই রাসূলের দিক নির্দেশনা তো মানি না, সেই রাসূলের সুন্নাত ফলো করি না, সেই রাসূলের চরিত্র আদর্শ সব ছেড়ে দিয়ে আমরা ডিপ জলের না এদেশে তো নেই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জান কবজতে যদি এত কষ্ট হয়, ও বাংলার মানুষ, প্রিয় নওগাঁবাসী, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করছি। আজ আমরা সেই নবীর উম্মত, আমাদের জান কবজতে মনে হয় ফেরেশতা আপেল কেটে নিয়ে আসবে, না না নিয়ে আসবে, খা কত খাবি খা, খেয়ে জান্নাতে যা। হযরতে ঈসা নবী যখন নবুয়তের দাবি করলেন, আমি নবী, আমার আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন, জাতির লোকের আলটিমেটাম দিল, তুমি যে নবী তার কি প্রমাণ আছে? আমরা তোমাকে পরীক্ষা করতে চাই। ওই যে গোরস্থান, কবরস্থান দেখা যায়, ওই জায়গা থেকে যদি একটা জিন্দা মানুষ বের করে আমাদের সাথে কথা বলাতে পারো, আমরা তোমাকে নবুয়তের স্বীকারোক্তি দিয়ে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। এটা সহজ না? হ্যাঁ, এ তো সহজ নাকি? হযরতে ঈসা রুহুল্লাহ টেনশনে পড়ে গেলেন, ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি যেটা পারো না, তোমার রব আমি আল্লাহ ওটা পারি। হাত আছে তোমার, হাত দিয়ে ওই কবরস্থানের দিকে ইঙ্গিত করার দায়িত্ব তোমার, আর ওই কবরের ভিতর থেকে তরু তাজা জিন্দা মানুষ বের করে ওদের সামনে কথা বলার দায়িত্ব আমি আল্লাহর। ঈসা নবী হাত দিতে না দিতে কবর ফেটে একজন জিন্দা মানুষ বের হয়েছে। তাড়াতাড়ি লোকটা ঈসা নবীর দিকে ছুটে আসছে। হঠাৎ করে যখন কাছাকাছি আল্লাহর নবী তাকিয়ে দেখে, ঈসা রুহুল্লাহ তাকিয়ে দেখে, লোকটার মাথার চুল পাকা, লোকটার দাড়ি গোপ সব পাকা, শরীর থেকে মনে হয় টপ টপ করে পানি পড়ছে, মনে হয় কেবল গোসল করে আসলো। হযরত ঈসা রুহুল্লাহর ঈসা নবীর কাছে এক পর্যায়ে লোকটা যখন এসে গেল, সালাম দিয়ে, লম্বা করে সালাম দিয়ে ডাক দেয়া বলে, চাচা কেমন আছেন? ঈসা নবী হবা অবাক, হতভাগ, নির্বাক, হ্যাঁ তুমি আমার চাচা বললে? লোকটা ডাক দেয়া বলেন, এই জন্যই আমি চাচা বললাম, আমি সাধারণ কোন দুনিয়ার মানুষ না, আমি নবী রাসূলদের ভেতরে আমি একজন। আমার বাবাও নবী ছিল, আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আমি তার সন্তান শাম। আমার বাবাও নবী ছিল, আমিও নবী। তবে হ্যাঁ, আমার বাবা বলে গিয়েছে, ও কলিজার টুকরা সন্তান, একদিন আমার ভাই ঈসা রুহুল্লাহ বিপদে পড়বে, তার নবুয়তের পরীক্ষা দেবার জন্য যখন এই ইঙ্গিত করবে, ইশারা করবে, ওই কবর থেকে আমার আল্লাহ তোমাকে দাঁড় করে দেবে। ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে, বাবা বুঝলাম, তাই যে মাথার চুল পাকা, দাড়ি পাকা, গোপ পাকা, গায়ে কে পানি ঢেলে দিল? শাম নবী ডাক দেয়া বলেন, চাচা দুঃখের কথা বলবেন না, যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আমার সামনে আসছিল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতার আকার আকৃতি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা, আমার গোফ, আমার দাড়ি, শরীরের লোম সব পেকে যেতে বাধ্য হয়েছিল। নবীদের মতো মানুষের জান কবজ করতে যদি আজরাইল ফেরেশতা আসার পরে নবীরা যদি তাদের চেহারা দেখার পরে দাড়ি, মোষ, এরপরে মাথার চুল, শরীরের লোম যদি একবার আজরাইলকে দেখার পরে এই হয়ে যায়, আর আমরা তো অনেক পরের কথা কয় না। এই জন্যই দেখবেন দুনিয়ায় যারা সিটারি করে, বাটপারি করে, যারা বদখত, নাফরমান, বেঈমান, যখন এই আজরাইলকে দেখতে পায় তখন তারা ভয় করে। একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার এটা খেতে চায়, ওটা খেতে চায়, গোটা দুনিয়া খাওয়ালেও অন্তত ওই মুহূর্তে বলবে আরো দাও। তো দেখতে পেয়েছে কাকে? কথা হয় না। আর ইমানদাররা আজরাইল আসলে পড়লে তারা ঘরমাক্ত হবে,
শরীর তাদের ভিজে যাবে, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হবে। এক পর্যায়ে তাদের জবান থেকে আল্লাহ বের করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই চিন্তা আছে আমাদের? আমরা সব ছেড়ে দিয়ে আজ আমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছি। কাকে ঠকিয়ে কে কত বেশি টাকার মালিক হওয়া যায়, এই চেষ্টা চলছে না এই দেশে? আছে ওই ক্ষমার দিকে যে দৌড়ানো লাগবে। ও যে ডাকছে যে আল্লাহ, আহ্বান আল্লাহ করছে, বান্দা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমি তোমার রব বলছি, আমার ক্ষমা না পেয়ে যদি মারা যাও চিরন্তন জাহান্নামের মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো। আর দুনিয়ায় কেউ যদি আল্লাহর ক্ষমা পেয়ে মারা যায় চিরন্তন জান্নাতের মালিক করে দেবে কে? ওই দিকে আমাদের নজর আছে। যদি থাকতো আজান হবার পরে আমরা নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারতাম না। বিড়ি খাওয়া সুন্নাত নাকি? এলাকায় বিড়ি খান কারা দেখি? এলাকায় বিড়ি একজনও খায় না। এলাকায় বিড়ির দোকান চলছে কি করে? আরে ভাই, আজান হওয়ার পরে বোঝার কোনো কায়দা নেই যে ওটা আসলে হিন্দু না বৌদ্ধ না মুসলমান। কথা বলেন। আজান হওয়ার পরে হিন্দুও বিড়ি টানে, এও টানে। সপ্তাহে হিন্দুরাও 3 দিন করে শেভ করে। এদেশে হাজারো মুসলমান আছে, ওরাও করে। দেখতে মনে হচ্ছে নমো নমো সুবহানাল্লাহ। অথচ মুসলিম শরীফের হাদিস বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন আল্লাহর বান্দা এবং যারা আল্লাহকে অস্বীকার করে এই কুফরকারীর ভেতরে পার্থক্য একটা, সেটা হলো নামাজ। সেটা কি? সবাই বলেন। মুসলমানের মুমিনের একমাত্র পরিচয় নামাজ। এজন্য আল্লাহর নবী দিয়েছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। অথচ এই দেশে কত মানুষ নামাজের ধারে যায় না, অথচ নামাজীদের দেখে টিটকারি করে, ওই তোর সে আমাদের ঈমান পাকা। নামাজ নিয়ে যারা টিটকারি করে, রুকু সেজদা নিয়ে যারা টিটকারি করে, বোঝা লাগবে ওটা টাটকা শয়তান। কথা কয় না? কারণ সেজদার আহ্বান কার? আরো জোরে। শয়তান দুনিয়ায় যত কষ্ট, দুনিয়ায় আমরা যা কাজ করি এগুলি দেখে শয়তান যতটুকুন কষ্ট না পায়, যখনই আপনি আমি সেজদায় পড়ে যাই শয়তান তখন তার চেয়ে বেশি কষ্ট পায়। কারণ এই সেজদা না দেবার কারণে ওর 13টা বেদে গেছে। কথা বললে কেন ভাই? আজও যারা সেজদার বিরুদ্ধে, রুকুর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, এই ভাই উপরে আসেন তো, যারা উল্টা পাল্টা কথা বলে, নামাজীদের দেখে টিটকারি করে, ওই তোর সে আমার ঈমান পাকা আছে, বোঝা লাগবে ওটা টাটকা শয়তান। এরকম মানুষ এই নওগাঁয় নেই না? না, এগুলো সব ওই ভারতে আছে। এই যে মেরাজের মাস আমাদের থেকে বিদায় নিল, রজব মাস, আল্লাহ তাআলা তার রাসূলকে বিশ্ববাসীর জন্য, তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত? সবাই বলেন। আমাদের কষ্ট হবে এই জন্য 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত রেখেছেন। আমরা যদি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে কে? দুনিয়ায় যত ইবাদত বান্দার জন্য আল্লাহ অত্যাবশ্যক করে দিয়েছে, যত ইবাদত এই দুনিয়ায় আছে, এই দিয়ে আল্লাহর কাছাকাছি আপনি দাঁড় হবার জন্য চেষ্টা করবেন। তার ভেতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তার নাম নামাজ। যখনই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন সাথে সাথে আল্লাহ তাআলার সাথে আপনার দিদার হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী দিয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি? বলেন বলেন। আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত সব নবী রাসূলের মেরাজ হয়েছে বিভিন্ন কায়দায়। হযরতে ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলীর ভেতরে, মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। আপনি কি শুনতেছেন ভাই, নাকি আলোচনা পাল্টাবো? হযরতে ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জেলখানার ভেতরে। হযরতে ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে। আখির জামানার পয়গাম্বার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশে আজিমে। আমরা সেই রাসূলের উম্মত,
আমাদের মেরাজ আল্লাহ রেখেছে কিয়ামত পর্যন্ত এই নামাজের ভেতরে। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় মেরাজ করে কার সাথে? আল্লাহর নবী একদিন আবু যর গেফারিকে ডাক দিয়া বলেন, আবু যর দেখো তো এটা কি? আবু যর ডাক দিয়া বলেন, হে রাসূল এটা তো একটা গাছ। নবীজি বলেন, কি এই গাছে? আবু যর গেফারি ডাক দিয়া বলেন, পাতা। কয় প্রকারের পাতা? হযরত আবু যর গেফারি ডাক দিয়া বলেন, হে রাসূল দুই প্রকারের পাতা। এক প্রকার পাতা সবুজ আর এক প্রকারের পাতা হলুদ। আপনি কি শুনতেছেন ভাই? নবী আমার গাছটার ডাল ধরে নাড়া দিলেন, কিছু সবুজ পাতা এবং কিছু হলুদ পাতা জমিনে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু যর তুমি কি কিছু বুঝতে পারলে? আবু যর গেফারি ডাক দিয়া বলেন, হে রাসূল হ্যাঁ বুঝতে পারলাম, এই তো গাছের পাতা পড়লো। নবীজি ডাক দিয়া বলেন, আবু যর এর থেকে শিক্ষা আছে। দুনিয়ায় যখন আমার উম্মতেরা তথা আল্লাহ তাআলার বান্দারা নামাজে দাঁড়িয়ে যায়, ওদের জীবনের যত অপরাধ আছে সব মাথায় চলে আসে। ও যখন রুকু করে সেজদা করে, ওই গাছের মতো সবুজ পাতা আর হলুদ পাতা যেমনে নাড়া দিলে বাতাস আসলে জমিনে পড়ে, বান্দার জীবনের যত অপরাধ আছে বান্দা যখন নামাজে দাঁড়ায় সব অপরাধ আল্লাহ জমিনে ফালিয়ে দেয়। সূরা আনকাবুতে আল্লাহ এমনে দেয়নি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলে নিশ্চয় নামাজ তামাম দুনিয়ার ফাহেসা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সেই নামাজ তো আজ আমাদের নেই। কথা বলেন না কেন ভাই? আছে ওই নামাজ আছে, আমরা বোঝা মনে করি। অথচ কোরআনে কারিমের সূরা তোহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 132 নম্বর আয়াত, এটা খেয়াল করেন আমার দিকে। আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। শব্দের দিকে খেয়াল করেন। আপনি কি শুনতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামুর আহলাকা বিসসালা, তোমরা তোমাদের আহলদেরকে পরিবারের লোক দিয়ে ওকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপর অবিচল থাকো। আপনি যখন আপনার পরিবার লোকদেরকে নামাজের তাগিদ দেবেন, নিজে যখন এর উপর অবিচল থাকবেন, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না বরং রিজিক দিই। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার সব আলেমরা একমত। দুনিয়ায় যারা নামাজকে আঁকড়ে ধরবে তাদের রিজকের দায়িত্ব কার? আরো জোরে। কোরআনে কারিমের সূরা কুরাইশে আরো আল্লাহ ভালো করে ব্যাখ্যাটা দিয়েছেন যে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। শব্দের দিকে খেয়াল করেন। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই যে হাদাল বাইত বলতে কাবা ঘর কার? আরো জোরে। পরিষ্কার হবার জন্য আরো বলছি, সূরা জিন 72 নম্বর সূরা 29 নম্বর পারার 18 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ ঘর কার? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন এই মসজিদ ঘর আমার, এই বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহ এই মসজিদে গিয়ে যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেব। এক নাম্বার খাবার সময় ওদের খাদ্য দিব। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ইবাদত করলে নামাজ পড়লে খাবার দেবে কে? তামাম দুনিয়ায় যত মাখলুক আছে এদের খাবার দেয় কে? এই যে বাঁশের ভেতরে পোকা, এরে খাওয়ায় কে? গাছের পাতার উপরে যে পোকা, এরে খাওয়ায় কে? হাজারো কোটি কোটি হিংস্র প্রাণী আছে, মৎস্যরাজি আছে, এদের খাওয়ায় কে? আল্লাহ তাআলা বলেন যারা আমার ঘরের, আমার মসজিদের, আমার বাইতুল্লাহর যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তাদের দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার খাদ্যের সময় ওদের খাবার দিব। দুই নাম্বারে তামাম দুনিয়ার ভয় ভীতি থেকে, তামাম বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব। কথা কার? আমার ভাইরা পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, আদম নবী থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তামাম নবী রাসূলের সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন। তারা দুনিয়ায় যখনই বিপদে পড়তেন, কোন সমস্যায় পড়তেন, তাড়াতাড়ি তারা উযু বানিয়ে নামাজ আদায় করতেন।
কারণ কোরআনে আল্লাহ দিয়েছে, ও বান্দা, দুনিয়ায় যদি আমার কাছে কিছু পেতে চাও, আমার কাছে যদি কিছু পাওয়ার আশা রাখো, আমি আল্লাহ তোমাকে বলছি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে কিছু, সুবহানাল্লাহ বলতে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একদিন হযরত আবু হুরায়রা পেটের ব্যথা নিয়ে এসেছে। ডাক দেয়া বলে, আল্লাহর নবী, আমার পেটে বড় ব্যথা। নবীজি ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, তাড়াতাড়ি ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। হযরত আবু হুরায়রা ওযু বানিয়ে নামাজে দাঁড়াতে দেরি, মহান আল্লাহ তাআলা আবু হুরায়রার পেটের ব্যথা ভালো করে দিতে দেরি না। এই জন্য দুনিয়ায় যে কোনো বিপদে পড়েন, যে কোনো সমস্যায় পড়েন, আপনি যদি ওযু বানিয়ে ওই রবের জন্য নামাজ আদায় করতে পারেন, আমার আল্লাহর গ্যারান্টি আপনাকে আল্লাহ বিপদ দূর করবে। অথচ সেই নামাজ আজ আমাদের নেই। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছিলেন। এই ঘটনা এমন কোন আলেম নেই যে জানে না। ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি যা করেছি আমি কি বলবো? মুসা নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, নির্ভয়ে বলো। জেনা বেবিচারের মধ্য দিয়ে আমি গর্ভবতী হই। দুনিয়া এই সন্তানটা আসার পরে সর্বপ্রথম ওর পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলি। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? মুসা নবী শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, রাগ দেখালেন, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী, হে মুসা, তুমি কি একবার আমার দিকেও তাকালে না? তুমি কি জানো ওই মহিলার চেয়ে নিকৃষ্ট কত মহিলা, কত আমার বান্দা বান্দি তোমার বানি ইসরাইলের ভেতরে আছে? মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ তা তো জানি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সুস্থ সবল জ্ঞান থাকার পরে যারা আমি রবের জন্য সেজদা দেয় না, যারা তার রবের জন্য নামাজ আদায় করে না, হে মুসা, ওরা ওই জেনাকারিনী মহিলার চেয়েও নিকৃষ্ট। এরকম মানুষ তো এই দেশে নেই। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার যত হক আছে, সমস্ত হক সমূহের ভেতরে এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হক আদায় করা শুরু করবে। আবু দাউদ শরীফের হাদিস, ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নবীজি বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হক আদায় করবে নামাজ দিয়ে। এই জন্য সূরা কলামের 42-43 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আমার সেজদার দিকে আসো। এই আহ্বান করবে কে? আরো জোরে। সেই দিন তারাই সেজদা দিতে পারবে দুনিয়ায় যারা সেজদার বিরুদ্ধে ছিল। না, এরাই পারবে। দুনিয়ার সেজদাকারীরা, রুকুকারীরা ওই দিন সেজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে তোমরা আমার দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বিশিষ্ট বান্দা নবী রাসূলদের দলে। ওয়াদখুলি জান্নাতি, এবং ওদের সাথে আমার জান্নাতে চলে যাও। নামাজীদের পুরস্কার আছে নাকি? আমার ভাইরা, এবার যে মানুষগুলো সেজদা দিতে অক্ষম হয়ে গেল, সেজদা দিতে পারলো না, যে মানুষগুলো রথের মতো, কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, এবার তো আল্লাহ তাআলার ফেরেশতারা মনে হয় তাদের আপেল কেটে দিয়ে জান্নাতে নেবে। কি করবে? আল্লাহ পাক বলেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা আয়াউমিকুম হাযা ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন।
আল্লাহ তাআলা সেই দিন এই বদখত নাফরমান বেঈমান যারা সেজদা দিতে অক্ষম এদের দিকে তাকিয়ে আল্লাহ বলবে, আজ আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। বলা হবে সেদিন আল্লাহর পক্ষ থেকে যে আজ আমি তোমাদের ভুলে গেলাম, যেমনই দুনিয়ায় আমার আজান হবার পরে নামাজ থেকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়া মাওয়াকুমুন নার, আজ তোমাদের জায়গা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের আজ কোনো সাহায্যকারী নেই। ও প্রিয় নওগাঁবাসী, ও বাংলার মুসলমান, আমি জানতে চাই ওই রবের নৈকট্য লাভের জন্য নামাজের দরকার আছে না নেই? ওই নামাজ আজ আমাদের জীবনে আমাদের পরিবারে না থাকার কারণে এক একজন মেয়েরা হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমালা, আর পুরুষেরা আমরা সব হয়েছি ডিপ জলের জোগাইল্লা। সুবহানাল্লাহ। আজ আমাদের পরিবারগুলিতে যদি নামাজ থাকতো, মেয়েরা কটকটি কিরণমালার মতো হতে পারতো না, ছেলেরা ডিপ জল শাকিব খানের জোগাইল্লা হতে পারতো না। কথা বলে না কেন? যে ঘরে নামাজ আছে, যে ঘরের অধিবাসীরা নামাজের সাথে সম্পর্ক করেছে, আপনি তাকিয়ে দেখেন ওটার ঘর নেই, ওটা আল্লাহর জান্নাতের টুকরো হয়ে গেছে। আর যে ঘরে নামাজ নেই, যে ঘরে রুকু নেই, সেজদা নেই, আপনি তাকিয়ে দেখেন ওটার ঘর নেই, ওটা জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। কথা বলে না কেন? ছেলে মেয়েরা তার বাবা মাকে মূল্যায়ন করে না, স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে না, কেউ কাউকে দেখতে পারে না। কথা বলে না কেন? দা আর কোমরর যেমন সম্পর্ক, যে ঘরে নামাজ নেই, রুকু নেই, সেজদা নেই, আপনি তাকিয়ে দেখবেন ওই রকম। কথা বলে, গোটা দুনিয়ার মালিক হতে পারেন, গোটা দুনিয়ার সম্পদ আপনার হতে পারে, আপনি যদি ওই রবের উদ্দেশ্যে নামাজ আদায় না করেন, আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার জীবনে কোনো শান্তি রাখবে না আল্লাহ। এরকম মানুষ তো নওগাঁয় নেই। আজ আমাদের কলিজার টুকরো সন্তানগুলি নষ্ট হবার পেছনে, তাদের চরিত্র আদর্শগুলি নষ্ট হবার পেছনে আমরা বাবা মা দায়ী। কথা বলে না কেন? আমরা নিজেরা যদি নামাজকে আঁকড়ে ধরতাম, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো নামাজ বাদ দিয়ে কোথাও যেতে পারতো না। কথা বলে না কেন? আজ অনেক পরিবারের ছেলে মেয়েদের দিকে তাকালে দেখতে পাই তারা যা করছে শয়তান দূর থেকে হাসে। কথা বলে না কেন? অনেক ছেলেরা আজ গাজার সাথে, বাবার সাথে, মজের সাথে, গাজার সাথে, বিভিন্ন লাল পানির সাথে, বিভিন্ন পরকীয়ার সাথে 180 মাইল বেগে জড়িয়ে পড়ে জীবনটা নষ্ট করছে। কথা বলে না কেন? অনেক মেয়েরা আছে এই দেশে কটকটির মতো চরিত্র আদর্শ নিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলছে। আমি তো মনে করি এই সন্তানগুলি, এই ছেলে মেয়েগুলির জীবন নষ্ট হবার পেছনে দুনিয়ার কেউ দায়ী না, আমরা বাবা মা দায়ী। আহা, আমরা নিজেরা যদি নামাজের প্রতি আকৃষ্ট হতাম, নামাজকে আঁকড়ে ধরতাম, নিজের জীবনে নামাজ রাখতাম, আমাদের সন্তানেরা নামাজি হতো, মসজিদে যেত। আর যারা মসজিদে যায় তারা তো বিড়ি টানে নাকি? মহিলারা এসেছে নাকি ভাই? এখন তো পুরুষের তুলনায় ওরা বেশি। পুরুষ যদি হয় 5,000, ওরা হয় 10,000। কিন্তু এসে লাভ কি? একান দিয়ে শুনবে, ওখান দিয়ে বের করে দেবে। আমি তো মনে করি আজ এই 96% মুসলমানের দেশে আমার মায়েরা যদি ভালো হতো, অন্তত আমাদের সন্তানগুলি জীবনে কোনোদিন পথভ্রষ্ট হতো না। আমরা তো পুরুষের জাত, আমরা তো বাহিরে সবসময় থাকি, কেউ ব্যবসা নিয়ে, কেউ চাকরি নিয়ে। এই যে আমি বক্তৃতা নিয়ে ব্যস্ত, 5 মাস ধরে আমার বাহিরে থাকতে হয়। এখন আমার বেগম, আমার ম্যাডাম, সে যদি ভালো না হয়, তাহলে আমার ঔরস থেকে যে মেয়ে দুনিয়ায় এসেছে, এ ভালো হবে? হবে না। আজ মায়েরা যদি ভালো হতো, আজান হবার পরে সন্তানদেরকে মসজিদমুখী করত, যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতো, এই নামাজ কয়েক তো হয়েছে বল, কোথায় যাস? ওই মশারি মার্কা জামা খুলে বোরকা পরে যা। কোন মেয়ে রোড ঘাট রাস্তা পথে কোন বঘাটে যুবকের হাতে ধরা খেতে পারত না। কথা বলেন কেন ভাই? কিন্তু আমার মায়েরা আজ হয়েছে কি জানেন? কেউ হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমালা।
নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখেরাত পরকালের কোনো চিন্তা নেই। ওর চিন্তা ভারতের চ্যানেলের নাটক আপডেট হবে কখন। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় এই সমস্ত মাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। হ্যাঁ, যারা বাবারা এসেছেন, যারা এখানে বাবা যারা হয়েছেন, আমি নিজেও একজন বাবা, পর্দার অন্তরাল থেকে মাদের বলছি, যারা মা হয়েছেন, এই ছেলে মেয়ের কারণে আপনি জান্নাতে যাবেন, এই ছেলে মেয়ের কারণে আবার জাহান্নামে যাবেন। মনে রাখবেন, এই ছেলে মেয়ে যদি এক আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমার আল্লাহর দিকে তাকিয়ে আপনি মানুষের মতো মানুষ করতে না পারেন, আপনি দুনিয়ায় যাই করেন না কেন, এই ছেলে মেয়ে লাথি দিয়ে আপনাকে জাহান্নামে নেবে। এই বিশ্বাস হয় আপনাদের? হয় হয় হয়। আপনি মারা যাবেন, আপনার ম্যাডাম মারা যাবে। আমরা হুজুররা তো সব দুনিয়ার সব হুজুর আমরা ভাড়াটিয়া, কথা কয় না? খাওয়া যেখানে আমরা সেখানে, একের দুধে ধোয়া যে আমি তাও না, এই যে টাকা পেয়েছি এসেছি, টাকা যদি দিতে একটু কম করে অন্তত এই উপজেলায় আর দাওয়াত নিতে চাবো না, ওই যে লোকগুলি টাকা কম দেয়, কথা কয় না? তার মানে আমিও আছি নাকি? খাওয়া যেখানে আমরা সেখানে, আর আমরা সব ভাড়াটিয়া। একটা আলেম দাঁড়িয়ে বলেন তো, আমরা ভাড়াটিয়া আলেমরা খেয়ে দিয়ে অন্যের জন্য দোয়া করব, কবুল হবেই? হবেই। কোন গ্যারান্টি আছে? 50-50 হতেও পারে, হতেও পারে। কিন্তু মায়েরা, আজ যারা বাবা হয়েছেন আপনারা, আজকে এই যে মাদ্রাসায় 4 জন কোরআনের হাফেজ হয়ে পাগড়ি পেল, এটাই তাদের সার্টিফিকেট। এই সন্তানগুলির বাবা মা যখন মারা যাবে, দুনিয়ার কোন ভাড়াটিয়া হুজুর লাগবে? কে দোয়া করুক আর না করুক, সন্তান যদি ডাক দিয়া বলে আল্লাহ মা নেই, বাবা নেই, সাথে সাথে মাকে বাবাকে মাফ করে দেবে কে? আরো জোরে। আমার মায়ের কিছু হলে, আমার বাবার কিছু হলে, আমার মা মারা গেলে, আমার বাবা মারা গেলে, তার লাশকে সামনে নিয়ে আমার হৃদয় থেকে, চোখ থেকে বাবা মার জন্য যতটুকুন ভালোবাসা ঝরবে, মায়ের লাশ সামনে নিয়ে যতটুকুন আমি কষ্ট পাবো, দুনিয়ার এই ভাড়াটিয়া হুজুর কি অতটুকুন কষ্ট পাবে? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে অনেক হুজুর জানাজায় গিয়ে হাত তোলে, কান্না করে, দোয়ায় কান্না করে, ওটা কান্না না গো, ওটা খাওয়ার অভিনয়। আপনি মায়ের প্যাঁচ বোঝেন না, কারণ আপনি তাকে ভালোবাসেন। বাজারে দেখলেই পকেট থেকে 2 টাকা বের করতে দেন না, প্রয়োজনে আর 15টা পান পেতে দেন, কথা কয় না? আপনার মা মারা যায়, সে যদি কান্না না করে, অন্তত অভিনয়টা তো করা লাগবে, কথা কয় না? আমি কি খুব বেশি বানিয়ে বললাম? এই জন্য আমরা সবাই খাওয়ার পাগল ভাই। কালকেই আপনার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাবেন কোন এক জায়গায়, ঘুরে নিয়ে মায়ের কবরের পাশে গিয়ে কবর জিয়ারা করে আসবেন। চাও খিলাবেন না, বলবেন ঠিক আছে হুজুর, লম্বা সালাম দিয়ে চলে যাবেন। আবার 7 দিন পরে নিয়ে যাবেন, আবার লম্বা সালাম দিয়ে কেটে পড়বেন, একটা পানও খিলাবেন না। 3 দিনের দিন ডাকবেন, হুজুর চলেন তো আজ আর একবার যাই, উনি যাবে? মায়েরা যারা এসেছেন, মা আপনার মতো মায়ের সন্তান আমি একজন, এই মাদ্রাসার মতো মাদ্রাসার স্টুডেন্ট আমিও একজন, আপনার মতো মায়ের সন্তান আমি একজন। আজ বাংলার টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাম বাংলার আনাচে কানাচে আমি আজ ঘুরছি। আজ আমার জীবনে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, আমি তো মনে করি ওই আল্লাহর পরে আমার মা বাবার অবদান। কথা বলে না কেন? আপনিও তো আমার মায়ের মতো একজন মা, আপনারাও তো যারা বাবা হয়েছেন আমার বাবার মতো কেউ না কেউ একজন বাবা। আপনি কি পারেন না আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করিয়ে? আরে ভাই, হাফেজ বানা লাগবে এমনটা না, আলেম বানা লাগবে এমনটা না। আপনার সন্তানের চরিত্র যদি ঠিক করতে চান, এই কোরআনের মাদ্রাসার বিকল্প নেই। পৃথিবীতে যত শিক্ষা আছে সব কোমর ভেঙে দেওয়া শিক্ষা। যদিও ইংলিশে আমরা প্রবাদ একটা বাক্য পড়েছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
এই কোরআনে কারিমের শিক্ষা বাদ দিয়ে পৃথিবীর কোন শিক্ষা মানুষের জন্য সুশিক্ষা না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বললেন তার মানে ব্যাখ্যায় যাব। আজ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো যারা যত বেশি জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের মা বাবা তত বেশি বৃদ্ধা আশ্রমে কান্না করছে, তারা তত বেশি বাবা মাকে আলাদা করে ঢাকা শহরে ফ্ল্যাট করে বউ নিয়ে ফুর্তিতে আছে। কথা বললে কেন ভাই? কিন্তু এই মাদ্রাসা পড়ুয়া, এই কোরআনের এলেম যারা অর্জন করেছে, আমার মতো আলেমের কোন মা বৃদ্ধা আশ্রমে পর্যন্ত আছে? কালকে থাকবে। কোন আলেম তার মাকে ধাক্কা দিয়েছে? কোন আলেম তার বাবাকে পিটিয়েছে? নজির মনে হয় কালকে হবে নাকি? সন্তানের চরিত্র আদর্শ আপনি যদি ঠিক করতে চান, এই কোরআনের মাদ্রাসা ছাড়া বিকল্প কোন রাস্তা? হ্যাঁ, আপনি ছেলেকে জজ বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, সর্বোচ্চ জায়গায় আপনি পৌঁছে দেন, কিন্তু হ্যাঁ, আপনার বাবা মার সর্বপ্রথম টার্গেট থাকবে অন্তত এই কোরআনের এলেম যেন সন্তানের জীবনে প্রথম শিক্ষা দেয়। কথা বললে কেন? এই সন্তানকে যদি কোরআনের ইলম শিক্ষা দিতে পারেন, ইসলামের নৈতিকতা তার জীবনে তুলে দিয়ে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনার সন্তান দুনিয়ার যে কোনো জায়গায় চাকরি করতে পারে, যে কোনো জায়গায় দায়িত্ব পালন করতে পারে, অন্তত তার দ্বারা দুনিয়ার কোনো দুই নাম্বারই হবে না। মনে থাকবে তো নাকি? এজন্য মায়েরা যারা এসেছেন বিনয়ের সাথে বলছে, আল্লাহর নবী দিয়েছে, নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? মায়েরা যেহেতু ঘরের ভেতরে ওরা দায়িত্বশীল, আমরা বাবারা যেহেতু সন্তানাদির দায়িত্বশীল, আমরা সঠিকভাবে যদি আমাদের ছেলে মেয়েদের জীবনের দায়িত্ব পালন না করি, আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে, আমার ছেলের জীবনে কি হবে, এই নিয়ে টেনশন করা, সামনের দিকগুলি খোলাসা করা, এই দায়িত্ব আমাদের বাবা মার। সন্তানের জীবনে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ধরা খাওয়া লাগবে কার কাছে? আল্লাহ তাআলা যেন মাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহকারে আল্লাহ তাআলার দিকে ফিরে ভালো ভালো কাজগুলি ঘরের পরিবেশে করবার আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। যে কথা বলতে গিয়ে এতগুলি কথা আমি বলে ফেললাম, ক্ষমার জন্য ডাকছে কে? সবাই বলেন। এই লোক উঠছে কেন? এই চাচা, শেষ করে দেব নাকি ভাই? না, আমার সামনে এইভাবে একজন উঠবে কি আমি কি বক্তা নাকি? বক্তা বক্তৃতা করে, লোক সামনে থেকে ওঠে, কিসের বক্তা? এই শেষ করে দেই নাকি? যে উঠবে ওকে ধরে বসাবেন। আমি তো মাঝে মাঝে থিঙ্ক করি যে আমার দেশে হারবাল হারবাল হারবাল, এই বলে ইন্ডিয়ান হারবাল, এই বলে কলকাতা হারবাল, এই বলে ইবনে সিনা হারবাল। সুবহানাল্লাহ নাকি? এত হারবালের দোকান চলে কি করে? আমি তো এই কোরআনের মাহফিলে প্রত্যেক রাত্রে অ্যানালাইসিস করে দেখি, এই হারবালের দোকানগুলি চলে তাদের দ্বারা কোরআনের মাহফিলে এসে 1 ঘন্টা পেশাব নিয়ে বসে থাকতে পারে না যারা। কথা কয় না। আপনি কিসের পুরুষ? আপনার বউ কি করে আছে এ তো দেখার দরকার। মমতাজ আসলে সারা রাত আপনার পেশাব আটকে থাকে, আর আমার মতো আলেম এসে 1 ঘন্টা কথা বলা শুরু করলে গা চুলকায়, পেশাবের চাপ আসে। এরপরে যে উঠবে দেখবেন ওটা হারবাল মার্কা। জানতো দেখি এবার কে যাবেন? আল্লাহ তাআলার ওই ক্ষমার দিকে যেহেতু তার আহ্বান, এজন্য দুনিয়ায় বেঁচে থাকা কালীন সময় আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলি যেন মাফ করে দেয়। জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবীকে ছাড়া কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতে যাওয়া, যে নবীর সুপারিশ বাদ দিয়ে আমরা কি জান্নাতে যেতে পারবো ভাই? সে রাসূলের চরিত্র আদর্শ আমাদের জীবনে নিয়ে তাকে নেতা হিসাবে গ্রহণ করে পূর্ণাঙ্গ তার জীবনকে অনুসরণের মধ্য দিয়ে আমাদের
আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা লাগবে। সেই রাসূলের চরিত্র এবং আদর্শ পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে আমাদের যেন আল্লাহ মানবার তৌফিক দান করে। আপনারা শুনেছেন নবীজির 4 জন চাচা, কয়জন? আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? হ্যাঁ, এখানে শিক্ষা আছে। 2 জন যাবে জান্নাতে আর 2 জন যাবে, বলেন 2 জন যাবে আর 2 জন, এই আবু লাহাব এবং আবু তালিব যাবে কোথায়? কেন? কারণ আল্লাহর নবী দুনিয়া আসার পরে নবীজির আগমনে তারা খুশি ছিল। নবীজির চরিত্র আদর্শ পাওয়ার পরে তারা ভালো হতে পারেনি, বরং আল্লাহর নবীর বিরুদ্ধে সব সময় তারা সংগ্রাম করেছিল। কথা বল না কেন ভাই? এই জন্য আবু লাহাব আর আবু তালিব যাবে কোন জায়গায়? বলেন। অপর সিস্টেম দেখেন এবার। আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন যাবে জান্নাতে। কারণ নবীজির জন্মেও তারা খুশি ছিল, নবীজির চরিত্র আদর্শ পাওয়ার পরেও, নিজের জীবনে নেবার পরে, এমনকি ওটা বাস্তবায়নের জন্য 2 জনে হযরতে আব্বাস এবং আমিরে হামজা জীবন পর্যন্ত দিয়েছে। এই জন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আমার রাসূল যেটা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করেছে, ছেড়ে দিয়েছে, তা তোমরা বর্জন করো। এই কথা কার? আরো জোরে। এই জন্য কিয়ামতে যদি রাসূলের হাউজে কাউসার পেতে চান, আপনি যদি রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, অবশ্যই আল্লাহর নবী যেটা করেছে, সাহাবায়ে কেরাম যেটা করেছে, সেটা করা লাগবে। আল্লাহর নবী যেটা করেনি, সাহাবায়ে কেরাম যেটা করেনি, সওয়াব মনে করে করলে আরো গুনাহ হবে। আপনি কি কথা বুঝলেন ভাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা সেই রাসূলের উম্মতেরা আল্লাহর নবী যেটা করেছে ওটার আমরা কাছেও নেই, নবী যেটা করে নাই আমরা ওটা নিয়ে আল্লাহ করছি। কথা কয় না? না, এদেশে তো এরকম নেই। এই যে সমাজে আজ 180 মাইল বেগে চলছে মিলাদ তো সাহাবাদের জীবনে ছিল না, তাবিনদের জীবনে ছিল না। আপনি খাওয়ার ধান্দায় এই যে মিলাদ চালু করলেন, নাম দিয়েছে মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে কিয়াম করতো না, আপনি কিয়াম শরীফ চালু করে ফেলেছেন। মনে রাখবেন, তামাম দুনিয়ার মানুষ মিলে বিশ্বনবীর একজন সাহাবায়ে কেরামের মর্যাদা কেউ দিতে পারবে না। আমি কি বানিয়ে বললাম? আপনি যদি কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেতে চান, রাসূলের হাউজে কাউসার খেয়ে জান্নাতে যেতে চান, আল্লাহর নবী এবং নবীজির থেকে শিক্ষা নেয়া নবীজির সাহাবায়ে কেরাম, তাবিন, খোলাফায়ে রাশিদিন, তারা যা করেছে তাই করা লাগবে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কি করেছে ওর নাম ইসলাম না, ইসলাম তার নাম আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেটা আমল করেছে। আজ ইসলাম বাদ দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে মাইনাস করে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরা যা করেছে আপনি তা ইসলাম বানিয়ে করছেন। খোদার কসম, রাসূলের আশেক দাবি করতে পারেন, রাসূলের সুপারিশ আপনার কপালে নসিব হবে না। আপনি কি শুনলেন ভাই? এরকম মানুষ তো এই দেশে নেই। কোরআন দিয়ে হাদিস দিয়ে সারা দিন বুঝাবেন, ও বুঝবে না। ওর আব্বা যেটা দিয়েছে ওর কাছে ওইটা বলো। এই সমস্ত অন্ধভক্ত মানুষের ব্যাপারে সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। শব্দের দিকে খেয়াল করেন। আপনি এই কোরআন আর হাদিস দিয়ে, ইতিহাস দিয়ে বোঝাবেন তোমরা যা করছো এটা তো সেই সময় রাসূলের জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে, তাবিনের জীবনে ছিল না। এই যে তোমরা 180 মাইল বেগে করছো এটা তো বেদাত, আর বেদাতকারীরা জাহান্নামে যাবে। তখন আপনাকে তারা কি উত্তর দিবে জানেন? তখন তারা এই কথাগুলোই বলবে, তোমাদের এই কোরআন ইসলাম আর এত দলিল আমাদের লাগবে না। ক্বালু হাসবুনা, তারা বলবে আমাদের জন্য যথেষ্ট। মা ওয়াজাদনা আবানা, আমাদের আব্বারা, মুরব্বিরা, বাবারা জানিয়ে এসেছে।
এরকম অন্ধভক্ত মানুষ তো এই দেশে নেই। কোরআন গুলিয়ে খাওয়ালেও, হাদিস গুলিয়ে খাওয়ালেও আপনাকে মানবে না। ওর আব্বা যেটা দিয়েছে ওটা মানছে। আব্বার নাম ইসলাম। বলে না কেন ভাই, আব্বার নাম ইসলাম। আজ এই দেশের ৯৬% মুসলমানের দেশে আজ আমরা যদি সুন্নাত আর বেদাত বুঝতাম, অন্তত দুনিয়ায় আমাদের দ্বারা একটা বেদাত, একটা শিরক হওয়ার কথা ছিল না। কথা বলে কেন? আমরা তো বুঝি না কোনটা সুন্নাত কোনটা বেদাত। মনে রাখবেন, ইবাদতের জন্য আপনি যেটা করবেন এর নাম সুন্নাত। ইবাদতের জন্য আজকের এই কোরআনের মাহফিলটা, এই মুহূর্তেটা ইবাদত খানা। এটা কি খানা? আরো জোরে। এরপরে মসজিদের ভেতরে আপনার দেখবেন যে ফ্যান আছে, এসি আছে। ১০-২০ বছর পরে যদি নতুন কোন প্রযুক্তি আসে, এসি ফ্যান বাদ দিয়ে ওই প্রযুক্তি গ্রহণ করবেন। এই যে ইবাদতের জন্য এইরকম মাইক্রোফোন তো ওই সময় ছিল না, মাইক ছিল না, এত সুন্দর ডেকোরেশনের ব্যবস্থা ছিল না। ছিল ক্যামেরা ছিল। এই যে ইবাদতের জন্য আপনি বসবেন, বোঝানোর জন্য, মানুষ শুনবে, এই শোনানোর জন্য যা করা হচ্ছে এর নাম ইবাদত। এর নাম সুন্নাত। এর নাম কি? বলেন বলেন বলেন। মনে রাখবেন, এবার বেদাত কি? ইবাদতের মধ্যে আপনি যেটা নতুন করে আবিষ্কার করবেন এর নাম বেদাত। এর নাম কি? আরো জোরে। জিকির এটা ইবাদত। জিকির এটা কি? বলেন বলেন। আজকে এই জিকিরকে অনেকে কাট সাট করে বাবার নামে, এই যে ৮ রশিদ দরবারে জিকির তারা বানিয়েছে হুক্কুর হাক্কার। সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন আত-তাহিরি জিকির বানিয়েছে শালি বাবা, গামলা বাবা, তবলা বাবা, তালা বাবা। সুবহানাল্লাহ নাকি? জিকির এগুলি ইবাদত। আপনি এই যে ইবাদতের মধ্যে নতুন কিছু করলেন, এটা ইসলাম জায়েজ করে না। এর নাম বেদাত। এর নাম কি? আরো জোরে বলেন। ইসলাম কমপ্লিট। আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, আবার ইচ্ছা করলে ওখান থেকে কিছু ছেড়েও আপনি দিতে পারবেন না। তাহলে ঈমান নষ্ট করে দেবে কে? আল্লাহ তাআলা ওই রাসূলের দেখানো পথে আমাদের চলার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারার আমি ৩৮, ৩৯ নম্বর দুইটা আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না, শেষ করে দেবো ভাই? থাকবেন এতক্ষণ? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে তার কর্মের জন্য দায়ী থাকবে, ধরা খাবে। দুনিয়ায় যার যেমন কর্ম হবে তাকে তেমন প্রতিফল দেবে কে? আরো জোরে। আমার কর্ম যদি দুনিয়ায় ভালো হয়, পজিটিভ হয়, আমাকে অবশ্যই আল্লাহ তাআলা ভালো জায়গায় জায়গা দিবে। এই বিশ্বাস আপনারা করেন তো নাকি? হ্যাঁ। এজন্য আমার আপনার প্রত্যেকের কাজ হবে ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ নেই যেখানে আমরা নেই। আপনাদেরকে শর্ট একটা মেসেজ দিচ্ছি, এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, মানুষ দুনিয়ায় যখন বিদায় নেবে, মানুষ যখন দুনিয়া ইন্তেকাল করবে, সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে দিবে। কয়টা? সবাই বলে 3টা। তার ভেতরে 1 নম্বরে হলো সাদকাতুল জারিয়া। এই যে জারিয়া শব্দের বাংলা অর্থ হলো প্রবাহিত, চলমান, গতিময়, ইংলিশে বলা হয় ডিজিটাল। আপনি কি শুনলেন ভাই? এই যে আজকের এই মাদ্রাসায় মাহফিল হচ্ছে, এই মাদ্রাসায় যদি আপনার অর্থ দিয়ে মাদ্রাসার পক্ষে আপনি সহযোগিতার হাত বাড়াই দিতে পারেন, এই মাদ্রাসা যতদিন দুনিয়ায় থাকবে, যত মাদ্রাসার স্টুডেন্ট, যত শিক্ষক এখানে এসে শিক্ষকরা পড়াবে, ছাত্ররা এর থেকে এলেম অর্জন করবে, এই মাদ্রাসা দুনিয়ায় যতদিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত এর থেকে আমলনামায় সওয়াব দেবে কে? সবাই বলেন। এরপরে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ নির্মিত হচ্ছে, আপনি রড দিলেন, সিমেন্ট দিলেন, 20,000 1 লাখ টাকা দিলেন। এই আল্লাহর ঘর মসজিদ দুনিয়ায় যতদিন টিকে থাকবে, আপনি 10 বছর পরে না থাকতে পারেন, যত মানুষ ওখানে গিয়ে রুকু করবে, সেজদা করবে, ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সব দিতেই থাকবে। এরপরে মরুভূমিতে একটা গাছ লাগিয়ে দিলেন, ওই গাছ বড় হবার পরে ওই গাছের উপরে যত পাখি, ওই গাছের নিচে
যত মানুষ রিল্যাক্স করবে, আরাম করবে, ওই গাছ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অতদিন পর্যন্ত আমলনামায় সওয়াব দিতেই থাকবে। এরপরে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় পানি নেই, আপনি সেই জায়গায় যদি একটা নলকূপ আপনার অর্থ দিয়ে একটা পানির ব্যবস্থা করে দিতে পারেন, ওখানে ওই জায়গায় গিয়ে যত মানুষ ফ্রেশ হবে, যত মানুষ পানি খাবে, ওটা যতদিন দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিতেই থাকবে। এই কাজগুলি কি আমরা করতে পারি না ভাই? যেহেতু দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসিনি, দুনিয়ায় কেউ কি আমরা চিরস্থায়ী না, কেউ দুনিয়ায় থাকার জন্য আসেনি। আমরা যে মরবো এর গ্যারান্টি কার? আরো জোরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা মানুষ, ম্যান ইজ মর্টাল, আমরা মরণশীল। আল্লাহ তাআলা সেদিকে তাকিয়ে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত এটা। আল্লাহ দিয়েছেন যে আমি আগে মৃত্যুকে এবং পরে জীবনকে। এখানে কথা আছে, আল্লাহ তো এখানে আগে দিতে পারতেন আল্লাযী খলাকাল হায়াতা, কারণ মানুষ আগে জন্ম নেয় না মরে? বলেন বলেন বলেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে মাউতকে আগে দিলেন কেন? সব আলেমরা একমত, দুনিয়ায় সিটারি করেন, বাটপারি করেন, 2 নাম্বারি করেন, আপনি যাই করেন না কেন আপনাকে মরা লাগবে। এই দিকে আমার আল্লাহ আঙ্গুল দিয়ে আপনাকে সতর্ক করছে, ওই বান্দা দুনিয়ায় যাই করো না কেন তোমাকে মরা লাগবে। এই জন্য যার শুরু আছে তার কি আছে? বলেন বলেন বলেন। যার জন্ম হয়েছে তার কি আছে? এটা বিশ্বাস কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো ভালো কাজের আঞ্জামগুলি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করে। চলে বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তিনি যেন আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমাকে সবাইকে যেন আল্লাহ দান করে। বলেন আমিন। অনেক মা বোন এসেছে, তাদের জন্য একটু কথা বলার দরকার, কারণ এখন দেশের অরাই সরকার। কথা বলেন না কেন? মায়েরা যারা এসেছেন, খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ একটা বিষয় সামনে নিয়ে কথা বলে আমি আজকে শেষ করবো ইনশাআল্লাহ। যত কারণে মেয়েদেরকে আল্লাহ জাহান্নামে দেবে তার ভেতরে মেইন কারণ 2টা। কয়টা? বলেন বলেন কয়টা? 2টা। 1 নম্বরে মেয়েরা জাহান্নামে যাবে মেয়েরা যদি পর্দা না করে। এরকম পর্দাহীন মেয়ে তো এই দেশে নেই। মেয়েরা যদি দুনিয়ায় পর্দা না করে, এই পর্দাহীন নারীকে জাহান্নামে দেবে কে? পর্দাহীন নারী লবণ ছাড়া তরকারির মতো। আপনি তরকারি রান্না করলেন, তরকারিতে যদি আপনি লবণ না দেন খাওয়া যাবে? টেস্ট হবে? সব দিলেন কিন্তু লবণ না দিলেও কিচ্ছু লাগবে না। লবণ ছাড়া তরকারির মতো যারা পর্দা করে না, পর্দাহীন নারী। পর্দা করা ফরজ, এই আইন কার? আরো জোরে। মনে রাখবেন, যে মেয়েরা পর্দা করে না মারা যাওয়ার পরে 5 কাপড় কেন, তামাম দুনিয়ার কাপড় দিয়ে কবর দিলেও আল্লাহ জাহান্নামে দেবে না। মানে মায়েরা যারা এসেছেন, 2 নম্বরে বলছি জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো আপনার স্বামী। আপনার স্বামী যদি আপনার উপরে বেজার থাকে, আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, রাগ করে থাকে, আপনি রাবেয়া বসরি হলে হতে পারেন, নামাজে দাঁড়িয়ে আপনি মরতে পারেন, আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। তাহলে মেয়েরা জাহান্নামে যাবে কয় কারণে? সবাই বলেন। তার ভিতরে 2 নাম্বার কারণ হলো তাদের স্বামী। এখন মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি না থাকে, দুনিয়ায় আপনি যাই করেন না কেন আমার আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে মেয়েদের জাহান্নামের যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। এবার শোনেন, এবার জান্নাতে যাবেন ওই কারণ উল্টিয়ে বলছি, ওটা 2টা। 1 নম্বরে পর্দা। যে মেয়েরা দুনিয়ায় পর্দা করবে আল্লাহর দিকে তাকিয়ে, ওদেরকে জান্নাত দেবে কে? আপনি বলেন তো, আজ আমার দেশের মেয়েরা কি পর্দা করছে? এই যে পর্দা যা করছে, বোরকা পরে, এ কি পর্দা? ফ্যাশন। এর নাম পর্দা না ভাই। পর্দা করা লাগবে ঢিলা ঢালা, মদিনার মেয়েদের মতো। আর আমার দেশের মেয়েরা যে বোরকা পরে, আপডেট
বডির মাপ দিয়ে দিয়ে বোরকা বানায়। সুবহানাল্লাহ। এর নাম ফ্যাশন। ফ্যাশন কখনো ইসলামে পর্দা হতে পারে? মায়েরা যারা এসেছেন বিনয়ের সাথে বলছি, পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত আপনার সতরের আওতায়, এটা পর্দা। আপনার এই বডিটা শুধুমাত্র ভোগ করার মালিক একজন, তার নাম স্বামী। তার নাম কে? আরো জোরে। এই জন্য সাজু গুজু করে মার্কেটে বাজারে দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন, এটা ইসলাম জায়েজ করে না। আপনি ঘর থেকে পা বের করলেই ঢিলা ঢালা বোরকা পরা লাগবে, পর্দার আওতায় আসা লাগবে। আইনকার। আরো জোরে। মেয়েরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাজতে পারবে তাদের স্বামীর জন্য। আমাদের জন্য সাজে? ওদের যত সাজুগুজু দুলাভাইয়ের জন্য, মার্কেটে যাওয়ার জন্য, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। কথা বলে না কেন? একটা লোক দাঁড়ান তো যে হুজুর আমাদের জন্য সাজে। আরে ভাই, কাপড় চোপড় টাকা পয়সা খরচ করে মারা যাই আমরা, আর বাড়িতে ময়লা কাপড় চোপড় পরে থাকে ওরা। কথা কয় না? আজ অধিকাংশ পুরুষেরা পরকীয়ার সাথে জড়িয়ে যাবার পেছনে এই মায়েরা দায়ী। কথা কয় না? দাওয়াত বাড়ির কথা শুনলে, মার্কেটে যাওয়ার কথা শুনলে, দুলা ভাই আসার কথা শুনলে, মেহমান আসার কথা শুনলে ওর সাজগোজ দেখে কে? যারা মায়েরা এসেছেন কান খাড়া করে শোনা লাগবে। হ্যাঁ, ইসলামে সাজা জায়েজ আছে, ওই সাজা স্বামীর জন্য। আপনি আপনার বাবার জন্যও সাজতে পারবেন না। দুলা ভাই তো অপর সিস্টেম, এটা অন্যত্র। অথচ দুঃখের সাথে বলছি, আজ মেয়েরা পর্দার নামে যা করছে এর নাম পর্দা না। এর নাম পর্দা না। আপনি পারলে আপনার রানিং বোরকাগুলো কালকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। সত্যিকার অর্থে আল্লাহর দিকে তাকিয়ে যদি আপনার পর্দা হয়, এর নাম পর্দা না। ঢিলা ঢালা একটা বোরকা পরে রাস্তা দিয়ে বের হবেন, কোন দুশ্চরিত্র লম্পট কোন যুবক আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কথা কয় না? আজ এদেরকে ডিস্টার্ব করার পেছনে এদের এই অশালীন পোশাক। কথা বল না কেন ভাই? খালি ওদের দোষ নেই। আমরা এই দেশে অনেকে আছে বউ পাগলা দেওরা, খালি পোশাক মার্কেটে আপডেট হতে না হতে বউয়ের গায়ের রং যেমন, ও পোশাক খোঁজে ওই রকম। এই শয়তান, তোর পায়ের জুতো জোড়া দামি, তোর হাতের ঘড়ি দামি, তোর জামা কাপড় সব দামি, নিজেকে খুব নামি দামি মনে করিস, আর বউটাকে তুই এত কম দামি মনে করিস কেন? হ্যাঁ, যারা বউকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা কখনো বাজারের মশারি সেরা কাপড় নিয়ে এসে গায়ে দিয়ে মোটরসাইকেলের পেছনে টাটা দিয়ে মানুষকে দেখাতে পারে না। কথা কয় না? তুমি কি দেখাও? আমার একটা আছে না, নির্লজ্জ বেহায়া কথাকার। আজ এমন মেয়েদের পেট থেকে যে সন্তান আসছে, তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। 2 নম্বরে মায়েদেরকে বলছি, জান্নাতে যাবার 2 নাম্বার আপনার জান্নাতে যাবার 2 নাম্বার কারণ হচ্ছে আপনার স্বামী। যে কোনো কায়দায় আপনার স্বামীকে খুশি রাখা লাগবে। স্বামী যেটা করতে চায় ওটাতে আনন্দ দেওয়া লাগবে। স্বামী যেটা করতে চায় না বাধ্য করা যাবে না। ইসলাম এগুলো সাপোর্ট করে না। আমার দেশের মেয়েরা কি তা করে? আমরা যদি বলি ডানে যা, 3 ঘন্টা আগে গিয়ে আগে বামে গিয়ে বসে থাকবে। কথা কয় না? নামাজের কথা বললে, রমজানের রোজার কথা বললে, পর্দার কথা বলে আরো রাগ করে। তোর টেনশন তুই কর, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। এরকম বউ তো এই দেশে নেই। মায়েরা যারা এসেছেন, আবারও বলছি, 2টা কারণে জাহান্নামে যাবেন, আবার 2টা কারণ উল্টালে জান্নাতে যাবেন। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে স্বামী। এই জন্য জীবনের সর্বাত্মক কৌশল দিয়ে, টেকনিক দিয়ে, চেষ্টা দিয়ে, শক্তি দিয়ে আপনার স্বামীর মনে জায়গা নেবার চেষ্টা করবেন।